মেয়ের স্বপ্নভঙ্গের আশঙ্কায় ইয়ঙ্গু সেই ক্রেতার সাথে বচসায় জড়িয়ে পড়ে এবং তার হাতে মার খায়। পরের দিন ইয়ঙ্গু যখন মাইনে পায় তখন সেই ক্রেতার ছোট্ট মেয়েটি তার কাছে এসে বলে যে সে অন্য একটি দোকান চেনে যেখানে ওই একই ব্যাগ পাওয়া যায় এবং সে ইয়ঙ্গুকে সেখানে নিয়ে যেতে চায়। ইয়ঙ্গু রাজি হয়। দুজন মিলে সেই দোকানের দিকে রওনা হয়। কিন্তু পথে মধ্যে একটা মোড়ে হঠাৎ করেই মেয়েটি বরফের ওপর পা পিছলে পড়ে যায় এবং তার মাথা একটা ইটের সাথে সজোরে ধাক্কা খায়। রক্তে ভেসে যায় চারপাশ। ইয়ঙ্গু তার সীমিত জ্ঞান দিয়ে মেয়েটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। সে তার কর্মস্থলে শেখা সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন পদ্ধতি প্রয়োগ করতে যায়। মেয়েটির প্যান্টের জিপার খুলে দেয় যাতে শ্বাস নিতে সুবিধা হয় এবং বুকে চাপ দিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে এক পথচারী মহিলা সেই দৃশ্য দেখে ফেলেন। দূর থেকে দেখে তার মনে হয় ইয়ঙ্গু মেয়েটির শ্লীলতাহানি করছে। ভয়ে তিনি চিৎকার করে ওঠেন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ এসে ইয়ঙ্গুকে ধরে নিয়ে যায়। অসহায় ইয়ঙ্গু, যার মানসিক বয়স খুবই কম, সে কিছুই গুছিয়ে বলতে পারে না। শুধু একটাই কথা বারবার বলতে থাকে, তাকে বাড়ি যেতে হবে, তার মেয়ে ইয়ে সাং তার জন্য অপেক্ষা করছে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ মৃত মেয়েটি ছিল স্বয়ং পুলিশ কমিশনারের মেয়ে।